কত মহব্বত করেছেন আবু তালেব সবাই জানেন। জন্ম হওয়ার আগেই আব্দুল্লাহ ওনার পিতা ইন্তেকাল করেছেন, বাবাকে দেখেন নাই। পৃথিবীতে আসলেন, এরপরে মা ইন্তেকাল করলেন, এরপরে চাচা অধীনে উনি লালিত পালিত হয়েছেন। শিশু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাই আবু তালেব এই শিশু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বুকে আগলে রেখেছিলেন। ওনার কেউ ছিল না মুহাম্মদের, শুধু ছিল একমাত্র চাচা আবু তালেব। এই আবু তালেব নবীকে সবসময়, নবীর পাশে সবসময় উনি থাকতেন। নবীর বিপদে আপদে উঠা বসা সবসময় নবীর পাশে ছিলেন। আমার ভাতিজার নিয়ে কোনো সমস্যা হয়, হ্যাঁ, আমার ভাতিজার কোনো বিপদের সম্মুখীন হয় কিনা, এই জন্য আবু তালেব ওনার ভাতিজা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সবসময় বুকের সাথে আগলিয়ে রাখতেন। তো আল্লাহ পাক চাইলে আবু তালেব, নবীর চাচা আবু তালেবকে হেদায়েত দিতে পারতেন। আল্লাহ পাক ওনার কপালে হেদায়েত রাখেন নাই। যে নবীর কালিমা পড়লে তার সমস্ত গুনাহগাত আল্লাহ মাফ করে দিবেন, 10 দুনিয়ার সমান আল্লাহ তাআলা তাহাকে একটা বেহেশত দিবেন। হ্যাঁ, সেই নবীর কালিমা আবু তালেবের কপালে রাখেন নাই। আল্লাহ পাক 1400-1500 বছর পর আমি একজন মুসলিম, হিন্দু থেকে মুসলমান হয়েছি, আল্লাহ তাআলা আমাকে এই নবীর কালিমা গ্রহণ করার তৌফিক দান করেছেন। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহর কাছে শুকরিয়া। আর আপনারা আমাকে তাকবীর বলে স্টেজে উঠাইছেন। আমি তো আসলে আল্লাহ তাআলার কাছে শুকরিয়া আদায় করে শেষ করতে পারবো না যে আল্লাহ কত মহান। আল্লাহ কুল কায়নাতের মালিক। আল্লাহ কৃষিতে কি করতে পারেন, সবটা আল্লাহর খেলা। আল্লাহ আল্লাহর পুত্র, মানুষের বোঝার কোনো শক্তি নাই। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের ভিতরে বলেছেন, ইন্নাকা লা তাহদি মান আহবাবতা ওয়ালাকিন্নাল্লাহা ইয়াহদি মান ইয়াশা। হে নবী, আপনি যাকে ভালোবাসেন আপনি তাকে হেদায়েত দিতে পারবেন না, বরং আল্লাহ রাব্বুল আলামিন যাকে চান তাকে তিনি হেদায়েত দিতে পারবেন। সুবহানাল্লাহ। আবু তালেবের ব্যাপারে এই আয়াতটা নাযিল হয়েছিল। ওনার কপালে হেদায়েত ছিল না। নবীকে মহব্বত করার কারণে, বিপদে আপদে দেখা করার কারণে ওনাকে জাহান্নামের সর্বনিম্ন স্তরের আযাবটা দেওয়া হবে। সর্বনিম্ন স্তরের আযাব ওনাকে দেওয়া হবে। একজোড়া ওনাকে কাঠের খড়ম জুতা পরাই দিবেন। এই জুতার গরমে ওনার মাথায় টকবক করতে শুরু করবে। এতটুকুই আযাব দেওয়া হবে ওনাকে। সর্বনিম্ন স্তরের আযাব বলা হয়েছে হাদিসে এটা ওনার জন্য। তো আল্লাহ চাহেন তো আমাদেরকে সেই আযাব থেকে বাঁচাইবেন। আল্লাহ তাআলা চাহেন তো আমাদেরকে সেই আযাব থেকে বাঁচাইবেন না। তো আসলে আল্লাহ পাক আমাদেরকে সৃষ্টি করেছেন একমাত্র আল্লাহ তাআলার ইবাদত বন্দেগী করার জন্য। আল্লাহ পাকের কোনো উদ্দেশ্য নাই, শুধু উদ্দেশ্য একটাই, অন্য কোনো উদ্দেশ্য নাই। উদ্দেশ্য একটা, যে জিন এবং মানুষ তারা কি করবে, আমার পূজা করবে, আমার ইবাদত বন্দেগী করবে। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন যুগে যুগে নবী রাসূল প্রেরণ করেছেন। আদম আলাইহিস সালাম থেকে আমাদের নবী আখিরি জামানার পয়গম্বর জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পর্যন্ত প্রেরণ করেছেন। তাই আসলে হিন্দু ধর্মে থাকা অবস্থায় বিভিন্ন হিন্দুদের পূজায় আমি গিয়েছিলাম। বিশেষ করে হিন্দুদের বাৎসরিক একটা বড় পূজা হয়, সেই পূজাটা হচ্ছে দুর্গা পূজা। মনিয়ন উত্তরপাড়া হিন্দুয়াডি চেয়ারম্যান অফিসের লগে মন্দির আছে বর্তমানে এখনো, হয়তো এটাকে অনেক সংস্কার করা হয়েছে। ওই মন্দিরের পাশাপাশি আমাদের কি বাড়ি। তাই যখন ওখানে দুর্গা পূজা হইতো তো আমি সেই মন্দিরে যাইতাম, গিয়া নাচ গান শুনতাম, নিজেও করতাম সময়ে। তাই আল্লাহ পাক আমার প্রতি
হেদায়েতের দৃষ্টি করেছেন। এই জন্য এই দুর্গা পূজা, মূর্তি পূজা থেকে আল্লাহ তাআলা আমাকে সরিয়ে ইসলাম ধর্মের আলোর ধর্মে নিয়ে আসছেন। সুবহানাল্লাহ, আল্লাহ তাআলার কাছে শুকরিয়া। তাই আসেন এখন আমরা আল্লাহ রাব্বুল আলামিন মূর্তি পূজা, আমি যেহেতু মূর্তি পূজার 100 বছর ছিলাম, বর্তমানে এখন আমি ইসলাম ধর্মে প্রতিষ্ঠিত। তো এই পূর্বেকার মূর্তি পূজার সম্বন্ধে নিয়ে কিছু আলোচনা করবে ইনশাআল্লাহ কোরআন এবং হাদিস থেকে। আল্লাহ পাক যদি আমাকে তৌফিক দান করেন, কোরআন এবং হাদিস থেকে কিছুটা আমি আলোচনা করব ইনশাআল্লাহ। সবাই বলেন ইনশাআল্লাহ। আপনারা যারা বাহিরে আছেন সবাই প্যান্ডেলের দিকে চলে আসেন। হ্যাঁ, এটা বাৎসরিক মাহফিল, হ্যাঁ, বছরে একবার হয়, দ্বিতীয়বার আবার এটা পাবেন কি পাবেন না আপনার আমার জানা নাই। কার মত কখন আসে কেউ বলতে পারে না। মিনিটে, সেকেন্ডে, ঘন্টায় মানুষ মৃত্যুবরণ করতেছে। এর জন্য সবাই আমরা প্যান্ডেলের ভিতরে ঢুকে পড়ি। তাই আল্লাহ পাক দেখেন, আমি দাস বংশের লোক ছিলাম। আল্লাহ পাক দাস বংশ থেকে আমাকে মুসলমান ধর্ম নিয়ে এসেছেন। বর্তমান আমার নাম মোহাম্মদ আব্দুর রহমান, আমার নাম রাখছি আব্দুর রহমান। হাদিস শরীফে এসেছে যে আহাব্বুল আসমাই ইলাল্লাহি তাআলা আব্দুল্লাহ, আব্দুর রহমান। আল্লাহর কাছে দুইটা নাম প্রিয়, একটি হচ্ছে আব্দুল্লাহ আর অপরটি হচ্ছে আব্দুর রহমান। আল্লাহ পাক আমাকে আব্দুর রহমান হিসেবে কবুল করেছেন। এই জন্য আল্লাহ পাকের কাছে আমি শুকরিয়া আদায় করি। আল্লাহ কত ভালো লাগে যে ইসলাম ধর্মটা, ইসলাম ধর্মে আমি আসছি, ইসলাম ধর্মে আমি জীবনযাপন করতেছি। আমার মনে হচ্ছে যে আমি একবারে পাক পবিত্র। আগে আমি না পাক অবস্থায় ছিলাম, হিন্দু থাকা অবস্থায় মনে হয় যে আমি মূর্তি পূজা করতাম, 12 মাসে 13 পূজা করতাম, না পাক অবস্থায় ছিলাম। আর এখন আল্লাহ পাক আমাকে পবিত্র অবস্থায় ইসলামে জীবনযাপন করার তৌফিক দান করেছেন। এবং আল্লাহ পাক আমাকে মওত পর্যন্ত এবং আমাদের সবাইকে মওত পর্যন্ত আল্লাহ পাক ইসলামে জীবনযাপন করার তৌফিক দান করুন, আলহামদুলিল্লাহ। তাই আমি হযরত ইব্রাহিম আলাইহিস সালাম সম্বন্ধে নিয়ে কিছু আলোচনা করব। ওনার বাবা কি ছিলেন আপনারা বলতে পারবেন? আজর ব্রাহ্মণ, ঠিক আছে? হ্যাঁ, আজর ব্রাহ্মণ, ঠিক আছে। ওনার পিতা ছিলেন আজর ব্রাহ্মণ। শুধু অমুসলিম ছিলেন না, উনি অমুসলিমদের ব্রাহ্মণ ছিলেন, বড় ব্রাহ্মণ ছিলেন। এই ব্রাহ্মণের ঘরে হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে আল্লাহ পাক জন্ম দান করেছেন। তাই ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহর হুকুমে উনি নবুয়ত পেয়েছেন। তাই আজর ব্রাহ্মণ, উনি মূর্তি পূজা করতেন। ওনার অনুসারী সবাই মূর্তি পূজা করত, সবাই মিলে মূর্তি পূজা করত। ইব্রাহিম আলাইহিস সালাম ছিলেন ঠাকুর, বড় ঠাকুর, উনি মন্দিরে গিয়ে পূজা করতেন। তাই ইব্রাহিম আলাইহিস সালাম একদিন উনি ওনার পিতাকে জিজ্ঞেস করেছিলেন। আল্লাহ তাআলা সেই কথাটা কোরআনের ভিতরে বলে দিয়েছেন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। إذ قال لأبيه وقومه ما هذه التماثيل التي أنتم لها عاكفون صدق الله العظيم। ইব্রাহিম আলাইহিস সালাম তিনি তার পিতা আজর ব্রাহ্মণকে বললেন, পিতা, হে আমার বাবা। এবং তিনি তার সম্প্রদায়কে বললেন, হে আমার সম্প্রদায়, তোমরা কিসের পূজা করো? তোমরা কিসের পূজা করো? তাই আল্লাতি আনতুম লাহা আকিফুন, তোমরা তো সবাই মূর্তি পূজারী হয়ে গেছো। ব্যাপারটা কি?
সবাই তো তোমরা মূর্তি পূজা করতেছো, ব্যাপারটা কি, কারণটা কি? তখন দেখেন আমাদের সমাজে এখনো যদি আমরা কোনো হিন্দুকে বলি ভাই এই মূর্তি পূজা করো কেন, হ্যাঁ মূর্তি পূজা ছাড়ো, হিন্দুরা আমাদেরকে বলে না ভাই আমাদের পূর্বপুরুষরা করে আসছে এই জন্য আমরাও করতেছি, বলে কি না? বলে, এখনো বলে থাকে। কোনো দলিল নাই, দলিল একটাই, সেটা কি যে আমাদের বাপ দাদা পূর্বপুরুষরা করে গেছেন এই জন্য আমরাও মূর্তি পূজা করতেছি। তো ইব্রাহিম আলাইহিস সালামও তিনি তার পিতাকে এবং তিনি তার সম্প্রদায়কে বললেন যে তোমরা কিসের পূজা করো, তোমরা তো মূর্তি পূজা কি হয়ে গেছো, মূর্তি পূজারই হয়ে গেছো। তাই ইব্রাহিম আলাইহিস সালামকে তারা বলতেছে যে তোমরা কেন মূর্তি পূজা করো? ইব্রাহিম আলাইহিস সালাম বলতেছেন তাদেরকে, তখন তারা বলতেছে কি ক্বালু ওয়াজাদনা আবাআনা লাহা আবিদিন। এগুলা কিন্তু কোরআনের আয়াত, এগুলা কিন্তু কোনো গল্প না, কোনো কাহিনী না, বাস্তবে কোরআনের আয়াত বলতেছি আমি। তখন তারা সবাই বলল একই বাক্যে যে আমরা আমাদের পূর্বপুরুষ বাপ দাদা তাদেরকে পূজা করতে পাইছি এই জন্য আমরাও করতেছি। নাউযুবিল্লাহি মিন যালিক। এটা একটা কথা, একটা যুক্তিসঙ্গত কথা। ওই এক লোকে বলল যে অমুকের কান চিড়ে নিয়ে গেছে, সে কানে না ধরে সে চিলির পিছে দৌড়াইতেছে, সে আর জাস্টিফাই করলো না, যাচাই করলো না তার কান আছে কি নাই। তো তাদের অবস্থারও সেই রকম। এটার ভিতরে কি আছে না আছে আমি জাস্টিফাই করি নাই, আমি তদন্ত করি নাই। এই জন্য ইব্রাহিম আলাইহিস সালাম তাদের কথার জবাবে বলতেছেন ক্বালা লাকাদ কুনতুম আনতুম ওয়া আবাউকুম ফী দালালিম মুবিন। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম বললেন তোমরা এবং তোমাদের পূর্বপুরুষ যারা মূর্তি পূজা করো সবাই তোমরা সুস্পষ্ট পথভ্রষ্টর মধ্যে রয়েছো। তোমরা কি সুস্পষ্ট গুমরাহির মধ্যে রয়েছো। তখন তারা ইব্রাহিম আলাইহিস সালামের জবাবে বললেন ক্বালু আজিতানা বিল হাক্কি আম আনতা মিনাল লাইবিন। তারা বলল ইব্রাহিম তুমি কি আমাদের কাছে কোনো সত্যের ডকুমেন্টস নিয়ে আসছো নাকি আমাদের সাথে খেল তামাশা করতেছো? সত্যের কোনো ডকুমেন্টস আছে যে আমরা এগুলা মূর্তি পূজা যে করি এগুলা ভালো না, মানে গুমরাহি, এই পথভ্রষ্ট, এটার কোনো দলিল আছে? তখন ইব্রাহিম আলাইহিস সালাম তাদের জবাবে বললেন কি ক্বালা বার রাব্বুকুম রাব্বুস সামাওয়াতি ওয়াল আরদিল্লাযী ফাতারাহুন ওয়া আনা আলা যালিকুম মিনাশ শাহিদিন। ভাই কথাগুলি মনোযোগ সহকারে শুনবেন, এটি কিন্তু কোরআনে কারিমের আয়াত, এগুলি শুনবেন, আল্লাহ তাআলা আমলনামায় সওয়াব লেখা হবে, এনে গল্প কাহিনী নয়, সরাসরি কোরআন থেকে বলা হচ্ছে। তাই ইব্রাহিম আলাইহিস সালাম বললেন কি যে আসমান এবং জমিনের রব, আসমান এবং জমিনের রব। ক্বালা বার রাব্বুকুম রাব্বুস সামাওয়াতি ওয়াল আরদিল্লাযী ফাতারাহুন ওয়া আনা আলা যালিকুম মিনাশ শাহিদিন। আর যে আল্লাহ পাক এই আসমান জমিন সৃষ্টি করেছেন সেগুলির সাক্ষ্যদাতা আমি ইব্রাহিম। দেখেন হিন্দুদের বাৎসরিক যে তাদের অনুষ্ঠানগুলো হয়, অনুষ্ঠানের মধ্যে তারা কিন্তু অনেক মজা করে। পূজার দিনে তারা মেলার আয়োজন করে, মেলা করতে যায়, তারা মণ্ডপে মূর্তি রেখে তারা মেলাত যায়, মেলাত গিয়ে তারা আনন্দ প্রমোদ করে। তারা সেই
একটা ঘোষণা দিল, আমরা কি করব? মেলায় যাব, মেলায় গিয়ে আমরা আনন্দ ভোগ করব। তো তারা সবাই তাদের মন্দির থেকে বের হলেন মেলায় যাওয়ার জন্য। তখন ইব্রাহিম আলাইহিস সালামের সাথে বলছিলেন, ইব্রাহিম তুমিও আমাদের সাথে চলো, আমাদের সাথে মেলায়। তখন ইব্রাহিম আলাইহিস সালাম বলছিলেন, আলা সাকিম, আমি অসুস্থ, আমি কেমনে যাব মেলায়, আমি অসুস্থ, আমি যেতে পারবো না। এটা অন্য এক আয়াতের ভিতরে বলা হয়েছে। তাই তারা যখন সবাই মেলায় চলে গেল, এবার ইব্রাহিম আলাইহিস সালাম কি করলেন? তাদের মূর্তি সম্বন্ধে নিয়ে কিছু ব্যক্তিগত নিজে নিজে কিছু আলোচনা করলেন। আল্লাহ সেটা কোরআনে কারিমে তুলে দিয়েছেন। নবী যা আলোচনা করবেন আল্লাহ সব কোরআনে তুলে দিয়েছেন। নবীর কথা আল্লাহর কথা, আল্লাহর কথা নবীর কথা। আল্লাহ পাক ইব্রাহিম আলাইহিস সালামের কথা কোরআনে কারিমের ভিতরে তুলে দিয়েছেন। উনি ব্যক্তিগতভাবে মূর্তিগুলো সম্বন্ধে নিয়ে কি আলোচনা করেছিলেন, সেই আলোচনা কোরআনে কারিমের ভিতরে আল্লাহ তাআলা তুলে দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া তাল্লাহি লাআকিদান্না আসনামাকুম বা'দা আন তুওয়াল্লু মুদবিরিন। তারা যখন মন্দির থেকে বের হয়ে তাদের মেলায় চলে গেল, তখন ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহর নামে কসম দিয়া বলতেছেন, নিশ্চয় আমি তাদের মূর্তিগুলার ব্যাপারে একটা পদক্ষেপ নেব। বাদা আন তুওয়াল্লু মুদবিরিন, তারা ফিরে যাওয়ার পরে আমি তাদের মূর্তিগুলার ব্যাপারে একটা পদক্ষেপ নেব। কি পদক্ষেপ নেবেন? আল্লাহ রাব্বুল আলামিন সেটাও কোরআনে কারিমের ভিতরে তিনি তুলে ধরেছেন। সুবহানাল্লাহ। فَجَعَلَهُمْ جُذَاذًا إِلَّا كَبِيرًا لَهُمْ لَعَلَّهُمْ إِلَيْهِ يَرْجِعُونَ। সুবহানাল্লাহ। দেখিয়ে হিন্দুদের যে আশ্রম আছে, আশ্রমে যে মণ্ডপ হয়, এই মণ্ডপের ভিতরে দেখিয়ে তাদের যে মূর্তিগুলো আছে ধারাবাহিকতাভাবে সাজাইয়া গুছাইয়া স্টেজ করে। বড়টাকে সবার মাঝখানে দিবে, দিবে কি না? দিবে। আর ছোটগুলারে ডাইনে বামে নিচে সাজাই দিবে। সেটাও কিন্তু কোরআনে আছে। আল্লাহ পাক বলতেছেন, فَجَعَلَهُمْ جُذَاذًا إِلَّا كَبِيرًا لَهُمْ لَعَلَّهُمْ إِلَيْهِ يَرْجِعُونَ। তারা যখন মেলায় চলে গেল, তখন হযরত ইব্রাহিম আলাইহিস সালাম তাদের সমস্ত মূর্তিগুলোকে ভেঙে চুরমার করে দিল। ইল্লা কাবীরা, তাদের বড়টা ব্যতীত, তাদের লিডার ব্যতীত। লিডারকে রেখে দিলেন। লিডারের আশেপাশে ডাইনে বামে যত মূর্তি ছিল সমস্ত মূর্তিকে ভেঙে চুরমার করে দিলেন। এরপর তারা যাতে ফিরে এসে এই ঘটনাগুলি তারা দেখে বুঝতে পারে। এবার মেলা শেষ, মেলা থেকে তারা ফিরে চলে আসলো। মেলা থেকে আসার পরে তারা মন্দিরে ঢুকলো। মন্দিরে ঢুকে দেখলো তাদের মূর্তিগুলার অবস্থা, যে মূর্তিগুলা ছোট যত মূর্তি আছে সবগুলা ভেঙে চুরমার করে দিয়েছে। একমাত্র বড় মূর্তি যেটা সেটাই কি ঠিক রয়েছে। এবং বড় মূর্তির হাতে যে কুড়াল দিয়ে মূর্তি ভেঙেছিল সেই কুড়ালটা আবার বড় মূর্তির হাতেও দিয়ে দিচ্ছে। তারা এগুলি গবেষণা করতে শুরু করলো, কে এই কাজটা করলো আমাদের দেবতাগুলির সাথে, আমাদের মূর্তিগুলির সাথে, আমাদের ভগবানের সাথে কে এই কাজগুলি করলো। আসলে আমি মূর্তি নিয়ে আলোচনা করার উদ্দেশ্য একটাই, আমি হিন্দু ধর্মের লোক ছিলাম, মূর্তি ধর্মতে কিছু নাই, সেজন্য নাই যে সেটা বোঝানোর জন্য আমি এই আলোচনাগুলি করতেছি। আপনারা কি এতে নারাজ? খুশি? নারাজ হলে বলবেন, অন্য লাইনে চলে যাবেন ইনশাল্লাহ। আচ্ছা, ওকে, ইনশাল্লাহ।
আল্লাহ পাক তারা যখন এই মূর্তিগুলো দেখলেন, দেখার পরে তারা চিন্তা ভাবনা করলেন যে এইগুলা কে করলো, কে বাংলো আমাদের দেবতাগুলিকে। আহারে, আমাদের দেবতাকে আমরা খাবার দাবার দিতাম, হ্যাঁ, দেবতা আমাদেরকে বরকত দিত, আমাদের দেবতা আমাদের মামুদগুলোর বাইঙ্গিয়া একবারে চুরমার করে দিল। হায় হায়, এই কাজটা করলো কে? আল্লাহ পাক সেই কত কোরআনে উল্লেখ করে দিয়েছেন কি, قالوا من فعل هذا بآلهتنا إنه لمن الظالمين। তারা বলতে শুরু করলো, আমাদের দেবতাগুলির সাথে, আমাদের মাবুদগুলির সাথে কে এইরকম আচরণ করলো? নিশ্চয় নিশ্চয় সে একজন জালেম, সে একজন অপরাধী, সে একজন পাপিষ্ঠ, যে আমাদের মাবুদগুলির সাথে এইরকম আচরণ করলো। সুবহানাল্লাহ। قالوا سمعنا فتى يذكرهم يقال له إبراهيم। তাদের মধ্যে থেকে আলোচনা শুরু হয়ে গেল যে তারা বলতে লাগলো যে আমরা দেখেছি, শুনেছি যে একজন যুবক এই মূর্তিগুলোকে নিয়ে আলোচনা করতে। আমরা দেখেছি, শুনেছি এই একজন যুবককে এই মূর্তিগুলা নিয়ে আলোচনা করতে। ইকালু লাহু ইব্রাহিম, আর সেই যুবকের নাম হলো হযরতে ইব্রাহিম আলাইহিস সালাম। সুবহানাল্লাহ। ইব্রাহিম আলাইহিস সালাম যে মূর্তিগুলো বানাইছিলেন সেগুলো নিয়ে তারা তাদের ধ্যান ধারণা আল্লাহ পাক তারা কি বলছিলেন সেটা কোরআনে আল্লাহ পাক তুলে দিয়েছেন। তারা বলল যে আমাদের মূর্তিগুলোর সাথে এরকম ব্যবহার করলো, এরকম আচরণ করলো, এটা আমরা দেখে দেব, এটা আমরা দেখে দেব, এটা আমরা ছাড় দিব না। আমাদের মাবুদগুলাকে আমরা সবসময় এসে মাবুদগুলার সাথে পূজা করি, মাবুদগুলাকে আমরা প্রসাদ দেই, আর সেই মাবুদগুলাকে ভেঙ্গে আজকে চুরমার করে দিল। কে করলো এটা আমরা আজকে দেখে দিব। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের ভিতরে বলেছেন, ক্বালু ফাআতু বিহি আলা আ'য়ুনিন নাসি লা'আল্লাহুম ইয়াশহাদুন। হিন্দু থাকতে পড়তাম গীতা, আর আলহামদুলিল্লাহ এখন মুসলমান হয়ে পড়ি কোরআন। বালা না খারাপ? হ্যাঁ, বালা। আল্লাহ পাক গীতার মধ্যে সম্পূর্ণ ভুল, ভালো মন্দ যাচাই করার কোনো ছিল না, ব্যবস্থা ছিল না। কোরআনের মধ্যে আপনি ভালো মন্দ যাচাই করতে পারবেন। আল্লাহ পাক ভালো মন্দ সবটাই বলে দিয়েছেন, কি করলে কি হবে, কি এই কাজ করলে কি হবে, ওই কাজ করলে কি হবে। শুকরিয়া আলহামদুলিল্লাহ যে আল্লাহ পাক যে আমাদের এই মতো মুসলমানদেরকে আল্লাহ পাক একটা কোরআন দিয়েছেন, বড় একটা নিয়ামত। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের ভিতরে বলেছেন, ক্বালু ফাতু বিহি আলা আ'য়ুনিন নাসি লা'আল্লাহুম ইয়াশহাদুন। তারা বলল, আমাদের এই মাবুদগুলোর সাথে, আমাদের এই মূর্তিগুলোর সাথে যে এরকম আচরণ করলো, ব্যবহার করলো, তাকে আমরা মানুষের সামনে উপস্থিত করব, মানুষের সামনে, আমাদের চোখের সামনে তাকে আমরা নিয়ে আসব এবং সমস্ত মানুষ তাকে দেখতে থাকবে। স্বাভাবিক সমাজে কোনো অঘটন ঘটলে এটা নিয়ে কিন্তু একটা সালিশ বসে, একটা বিচার বসে, যে লোকটাকে এনে সবার সামনে জিজ্ঞেস করা হবে, তুমি অমুকের কেন এই ক্ষতিটা করলে। আছে না? আছে। ওই 1400 বছর আগে কি ঘটেছিল সেই কথা আল্লাহ পাক কোরআনে কারিমে তুলে দিয়েছেন।
কোরআনে কারীমের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ক্বালু আ'আনতা ফা'আলতা হাযা বিআলিহাতিনা ইয়া ইব্রাহিম। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তারা তখন বলল ইব্রাহিম আলাইহিস সালামকে, হে ইব্রাহিম, তুমি কি আমাদের মাবুদগুলোর সাথে, আমাদের দেবতাগুলোর সাথে, আমাদের মূর্তিগুলোর সাথে এরকম আচরণ করেছো, এরকম ব্যবহার করেছো? ক্বালা বাল ফাআলাহু কাবীরুহুম হাযা ফাসআলুহুম ইন কানু ইয়ানতিকুন। সুবহানাল্লাহ। আল্লাহ পাকের কাছে শুকরিয়া যে কোরআন পড়তে পারি, আলহামদুলিল্লাহ। সবচেয়ে বড় নিয়ামত এটাই দুনিয়ার মধ্যে, যে ব্যক্তি কোরআন কারীম পড়তে পারে। খায়রুকুম মান তাআল্লামাল কুরআন ওয়া আল্লামাহু, যে ব্যক্তি কোরআন শিক্ষা করে এবং অপরকে শিক্ষা দেয় সেই উত্তম। কার কথা? রাসূলের কথা। সুবহানাল্লাহ। যে জায়গায় গীতা পড়তাম, সেই গীতা থেকে আল্লাহ পাক আমাদের কোরআনে কারীমে নিয়ে আসছেন, আলহামদুলিল্লাহ। হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে যখন তারা জিজ্ঞেস করলো, হে ইব্রাহিম, তুমি কি আমাদের মাবুদগুলোর সাথে এরকম আচরণ করেছো? তখন ইব্রাহিম আলাইহিস সালাম তাদের জবাবে বললেন, ক্বালা বাল ফাআলাহু কাবীরুহুম হাযা ফাসআলুহুম ইন কানু ইয়ানতিকুন। ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, ডাইরেক্ট না করলেন, না আমি করি নাই। বাল ফাআলাহু, বরং তোমাদের মূর্তি যে বড়টা সেই করছে। দেখিয়েন, হিন্দুদের দুর্গা পূজার মধ্যে সবচেয়ে বড় কে থাকে? দুর্গা মা না? দুর্গা সবচেয়ে বড় থাকে। তো ওই সময় ওই মূর্তিগুলোর মধ্যে সেই বড় ছিল। তো এই সমস্ত ছোট বড় যা মূর্তি ছিল সবগুলার ভেঙে দিয়েছেন, শুধু খালি বড়টার বাকি রাখছেন। তারা যখন জিজ্ঞেস করলো যে আমাদের মূর্তিগুলোর সাথে এরকম কে আচরণ করেছে, তখন ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, তোমাদের মূর্তি যে বড়টা আছে, এই বড়টা করছে। বড়টার হাতে একটা কুড়ালো আছে, হেরে গিয়া জিন্দা, হেরে গিয়ে জিজ্ঞেস করো কে করছে, হেই বলবে। হাদা ফাসআলু ইন কানু ইয়ানতিকুন। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ। কোরআন বুঝতে কত মজা লাগে। সুবহানাল্লাহ। সারাদিন কোরআন নিয়ে থাকি, কোরআন নিয়ে পড়ে থাকি। একটা কোরআনের আয়াত পড়লে আল্লাহ পাক এই কোরআনের সওয়াব পৌঁছাতে পৌঁছাতে আল্লাহ তাআলা কবরবাসীদের কবরে সওয়াব পৌঁছায় দিবেন। এই উসিলা আল্লাহ তাআলা কবরবাসীর আযাব মাফ করে দিবেন। এখানে কোনো গল্প কাহিনী কৌতুক কোনো কিছু পড়া হচ্ছে না, এখানে সরাসরি আল কোরআন পড়া হচ্ছে। শুকরিয়া আল্লাহর দরবারে। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের ভিতরে বলেন, ফারাজাউ ইলা আনফুসিহিম ফাকালু ইন্নাকুম আনতুমুয যালিমুন। সুবহানাল্লাহ। তারা যদি তোমাদের মূর্তি কথা বলতে পারে, তাহলে মূর্তিকে জিজ্ঞেস করো কে ভাঙছে। কোরআনের কথা, মূর্তিকে জিজ্ঞেস করো, মূর্তি বলে দিব কে ভাঙছে। এখন তো পড়ছে তারা বিপদে। মূর্তি কি কথা বলতে পারে? কথা বলতে পারে? যেই জিনিস হাত দিয়ে বানানো হয় সেই জিনিস কি কথা বলতে পারে? সেই জিনিস নিজে নড়াচড়া করতে পারে? পারে না। এখন পড়ছিনি তারা বিপদে। আর ইব্রাহিম আলাইহিস সালাম বলতেছেন যে বড় মূর্তিরাকে জিজ্ঞেস করতাম, আর মূর্তিগুলো তো কথা বলতে পারে না, কেমনি জিজ্ঞেস করবো? আল্লাহ পাক সেইটা কোরআনে বলে দিয়েছেন, ফারাজাউ ইলা আনফুসিহিম ফাকালু ইন্নাকুম আনতুমুয যালিমুন। তারা ইব্রাহিম আলাইহিস সালামকে নিজেরা সরে চলে আসলেন এবং তারা বলতেছে যে আমরা তো আসলে অন্যায়ের মধ্যে লিপ্ত, আমরা অন্যায় লিপ্ত। শুধু
তাই নয়, সুম্মা নুকিসু আলা রুউসিহিম লাকাদ আলিমতা মা হাউলাই ইয়ান্তিকুন। মানুষ যখন কোন অন্যায় কাজ করে তখন তার ভাষা থাকে না বলার জন্য, বা অন্যায় কোনো কাজ করলে হ্যাঁ সেটা যখন কেউ ডকুমেন্টস চা, সঠিক ডকুমেন্টস চা, আমি যদি সঠিক ডকুমেন্টস তাকে না দিতে পারি, দলিল সঠিক না দিতে পারি, তখন আমার কোনো ভাষা থাকে না। তখন কি হয়, আমার মাথা নিচু হয়ে যায়। নিচু হয় কি না? তাদের মাথাও কি নিচু হয়ে গেছে। সুম্মা নুকিসু আলা রুউসিহিম, তাদের মাথা তারা নিচু করে ফেলল। পরে হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে জিজ্ঞেস করলো, লাকাদ আলিমতা মা হাউলাই ইয়ান্তিকুন। হে ইব্রাহিম, আমি তাদেরকে কেমনে বলবো, তুমি কি জানো না? আর মূর্তিগুলাকে কেমনে জিজ্ঞেস করব যে কে বাংছে, এটা কেমনে আমি জিজ্ঞেস করব? হে ইব্রাহিম, তুমি কি জানো না মূর্তিগুলা কথা বলতে পারে না? যে মূর্তি কথা বলতে পারে না, আমি মূর্তিগুলোকে কেমনে জিজ্ঞেস করবো? তুমি কও। এবার ইব্রাহিম আলাইহিস সালাম সুযোগ পাইছে। হ্যাঁ, এতক্ষণ জায়গা মতো তোমরা আসছো, এতক্ষণ জায়গা মতো তোমরা আসছো। জায়গা মতো কিভাবে আসছেন সেটা আল্লাহ কোরআনের ভিতরে বলে দিচ্ছেন। এবার ইব্রাহিম আলাইহিস সালাম সুযোগ পেয়ে শুরু করলেন, قال أفتعبدون من دون الله ما لا ينفعكم شيئا ولا يضركم। سبحان الله। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম তাদেরকে বললেন, তোমরা আল্লাহকে বাদ দিয়ে যে মূর্তিগুলার উপাসনা করো, যে মূর্তিগুলার পূজা করো, সেই মূর্তিগুলা তোমাদের কোনো উপকার করতে পারে না। লা ইয়ানফাউকুম শাইআও ওয়ালা ইয়াদুররুকুম। সেই মূর্তিগুলা তোমাদের কোনো উপকার করতে পারে না, সেই মূর্তিগুলা তোমাদের কোনো অপকার করতে পারে না, কোনো ক্ষতিও করতে পারে না, কোনো লাভও করতে পারে না। তোমরা কেন সেই মূর্তিগুলোর পূজা করো? বুঝছেন ইব্রাহিম আলাইহিস সালামের কথা, তাদের কথার সাথে ইব্রাহিম আলাইহিস সালামের কথা জবাব শুরু হয়ে গেল। যেই মূর্তিগুলা কথা বলতে পারে না, সেই মূর্তিগুলোর সামনে কেন তোমরা পূজা করবে? আমার প্রশ্ন এটাই। আমি হিন্দু ধর্মের লোক, এই জন্য আমি হিন্দু ধর্ম সম্বন্ধে নিয়ে কিছু কথা বলি। আর কথাগুলি বলতেছি আমার টিকা নয়, আমি কোরআন এবং হাদিসের ভিত্তিতে বলতেছি। আপনারা কি এতে রাজি আছেন তো? কোরআনের কারিমের কথা, এগুলো কিন্তু আমার বানানো কথা নয়, আল্লাহর কথা। সুবহানাল্লাহ, আল্লাহর কথা। ওয়াত্তাখাযাল্লাহু ইব্রাহিমা খলীলা, আল্লাহ রাব্বুল আলামিন হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে বন্ধু হিসেবে, খলীল হিসেবে গ্রহণ করেছেন। ওয়া সাম্মাকুমুল মুসলিমিন, তুমি সমস্ত মুসলমানদের কি নামকরণ। সেই ইব্রাহিম আলাইহিস সালামের আলোচনা হচ্ছেন, আর সেই আলোচনা আল্লাহ পাক কোরআনে কারিমে ঘোষণা করেছেন। আমারও মুসলিম মানে হিন্দু থাকা অবস্থায় আমার প্রশ্ন যে এই যে মূর্তিগুলাকে সাজাইতেছে, চাইলে তো শেষ করে দিই ইনশাআল্লাহ। আমি তো 2 ঘন্টা নিয়ে টার্গেট নিয়ে এসেছি। যাক, সময় স্বল্পতা, আমার টার্গেট ছিল ইনশাআল্লাহ 2 ঘন্টা আজকে আলোচনা করব, কিন্তু বড় বড় বক্তারা রয়েছেন। হ্যাঁ, আমিও হিন্দু থাকা অবস্থায় আমারও এটা প্রশ্ন যে এই মূর্তিগুলোর সামনে প্রসাদ দেওয়া হয়, বিভিন্ন আইটেমের ফল ফতরা দেওয়া হয়, কেউ তো কিছু খায় না, কেন এগুলো পূজা করব? আল্লাহ পাক আমার মনে আস্তে আস্তে ইসলামের ভালোবাসা, হ্যাঁ, মায়া মহব্বত ঢেলে দিয়েছেন, এবং আল্লাহ পাক আমাকে ইসলামের জন্য কবুল করেছেন। আলহামদুলিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের ভিতরে বলেন, উফিল লাকুম ওয়া লিমা তা'বুদুনা মিন দুনিল্লাহি আফালা তা'কিলুন। কোরআন পড়লে এলাকাতে শয়তান দূর হয়, কবর
আযাব, যদি কোনো আযাব থেকে থাকে আল্লাহ পাক সেই আযাব মাফ করে দিবেন। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, তোমাদের জন্য আফসোস যে তোমরা আল্লাহকে বাদ দিয়ে মূর্তি পূজা করো, তোমাদের জন্য বড়ই আফসোস, বড়ই হতাশা। তোমরা কি আসলে বুঝো না? শেষ ইব্রাহিম আলাইহিস সালাম বলার পরে আসে না কিছু লোক জোর আছে, জোর করে সে ঝগড়া করবে, পায়ে পাড়া দিয়ে ঝগড়া করবে, আসে না? এরকম লোক সমাজে আছে না? আছে, অ্যাভেলেবেল আছে। আমার জোর আছে, আমি তার লগে ঝগড়া করবো, হে সঠিক থাকলেও আমি তার লগে ঝগড়া করবো, আমার উপরে সে চাউন দিতে পারবে না, আমি তার পায়ে পাড়া দিয়ে ঝগড়া করবো, আছে না? আমার শক্তি, আমি এই জন্য কথা বলবো। তাই চিন্তা করলো যে ইব্রাহিম আলাইহিস সালাম আসলে সঠিক মানুষ, তারপরও তাকে আমরা দেখে ছাড়বো, তাকে আমরা কি করবো? দেখে ছাড়বো। ইব্রাহিম আলাইহিস সালাম সঠিক থাকলো সেটা আমরা মানবো না, আমরা তার ক্ষতি করে ছাড়বো। কি ক্ষতি করব? আল্লাহ পাক কোরআনে কারীমের ভিতরে বলে দিয়েছেন, قالوا حرقوه وانصروا آلهتكم إن كنتم فاعلين। তারা সবাই একই বাক্যে বলল, ইব্রাহিম আলাইহিস সালামকে আগুনের কুণ্ডের মধ্যে নিক্ষেপ করতে হবে। আগুনে কুণ্ডের মধ্যে নিক্ষেপ করলে সে মূর্তিগুলোকে আর কিছু বলতে পারবে না, তখন আমরা সাহায্যকারী হিসেবে হয়ে যাব, আগুন তাকে যদি আমরা মেরে ফেলতে পারি। এবং তারা বলল, তোমরা ইব্রাহিমের ব্যাপারে কিছু একটা করো। তারা সবাই ফন্দি করলো, ইব্রাহিমকে আগুনে কুণ্ডে নিক্ষেপ করা হবে। এইদিকে নমরুদ ঘোষণা দিল সারা শহরে ইব্রাহিমকে অগ্নিকুণ্ডে নিক্ষেপ করার জন্য লাকড়ি সংগ্রহ করো। যত অলিতে গলিতে যত লাকড়ি আছে সমস্ত লাকড়ি তোমরা একসাথে জমা করো। 1 মাস ধরে তারা লাকড়ি সংগ্রহ করতে শুরু করলো। শুরু করতে করতে 1 সপ্তাহ ধরে এটাকে আগুন প্রজ্বলিত করলো, আগুন ধরাইলো। 1 সপ্তাহ পর্যন্ত আগুনই ধরাইলো। আগুন ধরানোর পরে তাকে ওই আগুনে কুণ্ডেতে নিক্ষেপ করবে। আগুনের কাছে তারা যেতে পারতেছে না, কিভাবে ইব্রাহিমকে আগুনের কুণ্ডে নিক্ষেপ করা যায়। তখন শয়তান কিন্তু ভালো মানুষের বেশ ধরতে পারে, ভালো এলাকার ভিতরে কিন্তু এরকম আছে। ইবলিস শয়তান সে ভালো মানুষের বেশ ধরে, বুজুর্গ মানুষের বেশ ধরে নমরুদের কাছে গিয়ে বলতেছে, ব্যাপার কি, তোমরা তো ইব্রাহিমকে আগুনে কুণ্ডে ফেলে দিতে পারতেছ না, কারণটা কি? নমরুদ বলতেছে, ইবলিস কেমনে ফেলাবো? 1 সপ্তাহ ধরে আগুন ধরাইছি, আগুনের তাপমাত্রা এতবার বাড়ছে তার আশেপাশে যাওয়া সম্ভব না। সম্ভব না হওয়ার কারণে ইব্রাহিম আলাইহিস সালামকে আমরা আগুনেও নিক্ষেপ করতে পারতেছি না। এবার ইবলিস এটা বুদ্ধি দিল, পরামর্শ দিল। দেখেন না, বিভিন্ন জায়গায় বড় বড় কেরিং আছে, কেরিং দিয়ে দূরে দূরে নিক্ষেপ করে। তো ইবলিস একটা নমুনা দিছে, তোমরা এরকম এরকম একটা কেরিং তৈরি করো, এই কেরিংটা দিয়ে তাকে আগুনে কুণ্ডে নিক্ষেপ করো। পরে সেরকম ভাবেই করা হলো। ইব্রাহিম আলাইহিস সালামকে হাতে পায়ে তাকে বেঁধে তাকে অগ্নিকুণ্ডে নিক্ষেপ করা হলো। নিক্ষেপ করার কারণে আসমানের যত ফেরেশতা ছিল সমস্ত ফেরেশতা কান্না শুরু করলেন, কান্নার রোল বয়ে গেল আসমানে। ফেরেশতারা আল্লাহ রাব্বুল আলামিনকে ডেকে বলতেছেন, আল্লাহ, তোমার খলিল হযরত ইব্রাহিম আলাইহিস সালাম মহা বিপদে, তাকে কাফের বেঈমানেরা আগুনে কুণ্ডিতে নিক্ষেপ করেছে, তুমি তাকে রক্ষা করো। ফেরেশতাদের কান্না রোল শুরু হয়ে গেল। আল্লাহ রাব্বুল আলামিন হযরত জিবরাইল আমিন ফেরেশতা সহ ফেরেশতা বহর নিয়ে হাজির হলেন হযরত ইব্রাহিম আলাইহিস সালামের কাছে। হযরত জিবরাইল আমিন ফেরেশতা হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে বললেন, ওগো আল্লাহর খলিল, আপনি মহা বিপদে আছেন, আমরা আপনার সাহায্যের জন্য এসেছি, আপনি বলেন আপনাকে আমরা কি ধরনের সাহায্য করতে পারি। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, আমার কোনো সাহায্য লাগবে না, আমার সাহায্যকারী একমাত্র আল্লাহ।
হযরতে জিবরাইল ফেরেশতা বললেন, হে আল্লাহর খলিল, যদি আপনার সাহায্য লাগে তাহলে আমাদেরকে বলবেন, আমরা আপনাকে সাহায্য করব। হযরতে ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, আমার সাহায্য লাগবে অবশ্যই, তবে আপনার থেকে নয়, আমার সাহায্য লাগবে আমার আল্লাহ থেকে। সুবহানাল্লাহ, আল্লাহ থেকে আমার সাহায্য লাগবে। আপনি জিবরাইল আমিন ফেরেশতা থেকে আমার সাহায্য লাগবে না। আপনাদের যত বহন নিয়ে আসছেন ফেরেশতার, তাদের থেকে আমার সাহায্য লাগবে না। আমার আল্লাহ আমাকে দেখতেছেন, আমি আগুনে কুণ্ডে আছি, আমার আল্লাহ আমাকে সাহায্য করবেন। কিরকম সাহায্য করবেন আল্লাহ পাক সেটাও কোরআনে বলে দিয়েছেন। কুলনা ইয়া নারু কুনি বারদাও ওয়া সালামান আলা ইব্রাহিম। আল্লাহ পাক আগুনকে হুকুম দিলেন, হে আগুন, তুমি ইব্রাহিমের জন্য ঠান্ডা এবং আরামদায়ক হয়ে যাও। সুবহানাল্লাহ, কোরআনে কারিমে বলতেছেন আল্লাহ পাক, হে আগুন, তুমি ইব্রাহিমের জন্য ঠান্ডা এবং আরামদায়ক হয়ে যাও। সুবহানাল্লাহ, আগুন তাই মেনে নিলেন। আল্লাহ পাক কোরআনে কারিমে বলতেছেন যে আমি যখন কোনো বিষয় বাস্তবায়ন করার ইচ্ছা প্রকাশ করি, তখন আমি সেই বিষয়টাকে বলি তুমি হয়ে যাও, তখন সেটা হয়ে যায়। আগুন একটা মাখলুক, আল্লাহর হুকুম ছাড়া সে কারো কোনো ক্ষতি করতে পারবে না। এই জন্য আল্লাহ পাকের কাছে শুকরিয়া। প্রধান বক্তা সাহেব এসে গেছেন, বিশেষ বক্তা এসে গেছেন, তাই আমার আলোচনা শেষ। আমি আশা করে নিয়ে আসছিলাম যে আমাদের মনিয়নদের মানুষ, আমি উত্তর করার মানুষ আর মনিয়ন দক্ষিণ করার মানুষ, হয়তো আমাকে একটু সময় দিবেন। যাক, মোটামুটি ভালোই দিয়েছেন, আলহামদুলিল্লাহ, আল্লাহকে শুকরিয়া, আল্লাহ পাকের শুকরিয়া যে কোরআন নিয়ে আমি দু একটা কথা বলতে পারছি। হিন্দু থাকা অবস্থায় গীতা নিয়ে গবেষণা করতাম, এখন মুসলমান হওয়ার পরে কোরআন নিয়ে গবেষণা করি। আল্লাহর কাছে শুকরিয়া যে আল্লাহ পাক আমাকে কোরআন দিয়ে জীবনযাপন করার তৌফিক দান করুক। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।